কপালে যদি আপনার সুখ না থাকে, আপনি 10টা ছেলের মা হলেও কিন্তু আপনি খেতে পাবেন না। আর কপালে যদি আপনার খাবার লেখা থাকে, আপনার ছেলে না থাকলেও 1000 মায়ের ছেলে এসে আপনাকে কোলে বসিয়ে নিয়ে খাওয়াবে। একটা এমনি কথাই আছে না মা, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখে। হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইবার কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গিয়ে টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি কিচ্ছু চাইল না। কি চেয়ে আনলেন না, ভিক্ষার একটা আঁচল পেতে জগন্নাথকে বললেন, হে জগন্নাথ, আমি তোমার কাছে এসেছিলাম টাকা চাইতে, সোনাদানা চাইতে, সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু জগন্নাথ, আজকে আমি তোমাকে দেখে মনে হলো আমার টাকা পয়সা সোনাদানা কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার স্ত্রীকে খুশি করার জন্য তার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাঠিয়ে দাও, আর আমি কিচ্ছু চাই না। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে এই নিবেদন জানিয়ে বাড়িতে চলে এলেন। হ্যালো, এবার বাড়িতে চলে আসার পরে মাঝখানে তো অনেকগুলো দিন কাটলো। যখন বাড়িতে এসে দাঁড়িয়েছে, দুর্গা দেবী তো একেবারে দেখে আনন্দের সীমা নেই। দুর্গা দেবী মনে মনে চিন্তা করলো, স্বামী যখন আমার জগন্নাথের কাছে গেছিলেন, নিশ্চয়ই কিছু চেয়ে নিয়ে এসেছেন। দুর্গা দেবী বলছেন, স্বামী আপনি জগন্নাথের কাছ থেকে কি চাইবেন? টাকা পয়সা চেয়েছেন, সোনাদানা চেয়েছেন, গয়নাকাটি চেয়েছেন? তখন এইবার কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, ও দুরিকা শোনো, আমি তোমায় একটা কথা বলি। আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম টাকা চাইবার জন্য, কিন্তু দুরিকা, যে জগন্নাথ আমাদেরকে সকল কিছু দিয়ে দিয়েছেন, তার কাছে কেমন করে টাকা পয়সা চাইব দুরিকা? আমি কিন্তু টাকা পয়সা চাইতে পারিনি। আমি 1000 চেষ্টা করেছি জগন্নাথের কাছে টাকা চাইতে, কিন্তু আমি একটা বারও জগন্নাথকে টাকা চাইতে পারি না। তবে দুরিকা একটা কথা বলি, আমি কিন্তু খালি হাতেও ঘরে ফিরে আসি না। আমি জগন্নাথকে একটা আঁচল বাড়িয়ে দিয়ে জগন্নাথকে আমি চেয়ে নিয়ে এসেছি, আমার বাড়িতে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী তখন বলল, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে আমাদের দিনটা চলে। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া কিন্তু আমার মতো নারীর গর্ভে কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তান মিলবে না। হরি বল। আজকে কৃষ্ণমণ্ডল বাড়িতে যখনই আসলেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বললেন যে, দুরিকা, ও দুরিকা, আজকে আমি জগন্নাথের কাছে গেছিলাম, টাকা পয়সা সোনাদানা কিচ্ছু চাই না। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী তখন এইবার স্বামীকে বলছেন, স্বামী তুমি ঠিকই চেয়েছ, তুমি ঠিকই চেয়েছ। আমাদের সংসারে টাকা পয়সা নেই, কিন্তু আমরা কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে আমাদের দিন চলে। কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। তাই তুমি ঠিকই চেয়েছ। দেখতে 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 একদিনকে দেখা গেল দুরিকা দেবী গর্ভবতী হয়ে উঠলেন, এবং আরো কয়েকটি মাস পরে দুরিকা দেবীর কোল আলো করে, তালপাতার কুড়ে ঘর আলো করে একটা ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলেন। আদর করে মা আর বাবা দুইজনে মিলে সেই ছোট্ট ছেলেটির নাম রাখলো দুঃখী।
যেহেতু সংসারটা সারাটা জীবন দুঃখে ভরা, তাই জন্য বাবা ছেলেটিকে কোলে করে নিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে আদর করে নামকরণ করে দিলেন দুঃখী। বলে ধারের রাতে জন্ম নিল সে দুঃখী মন্ডা, হরি হরি হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হরি 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 হেরি পিতা মাতার আনন্দ নাই ধরে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হরি জয় ধ্বনি করে, জয় ধ্বনি করি গো, জয় ধ্বনি করে গো, হরি হরি বল, হরি হরি বল, জয় ধ্বনি পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হুলধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হুলধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, আর বাহু তোলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। দেখতে দেখতে ছেলেটা যখন জন্ম নিয়েছে, এইবার যখন ছেলেটা জন্ম নিয়েছে, দুর্গা দেবীর কোলের মাঝখানে যখন ছোট্ট ছেলেটা জন্মগ্রহণ করলো, হুমায়রা এতদিনের ওই সাজানো দুঃখের সংসার আজকে আলো করে, দুর্গা দেবীর কোল আলো করে একটা ছোট্ট সন্তানের জন্ম হলো। মা বাবা ছেলেটির আদর করে নাম রাখলেন দুঃখী। আর প্রত্যেকটা ছেলেই যখন জন্ম নেয় দেখবেন ছেলেরা কিন্তু একটু চিৎকার করে কাঁদে, এবং যখনই কাঁদে বাইরে থেকে যেন মনে হয় ছেলেটা মা 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 বলে বলে কাঁদছে। আজকে যখনই দুর্গা দেবীর কোলে ছেলেটা জন্ম নিয়েছে, প্রথম সন্তান তো, তাই দুর্গা দেবী হাজার চেষ্টা করছে ছেলের কান্নাটাকে একটুখানি ভোলানোর, কিন্তু কান্না ভোলানো যাচ্ছে না। যখনই কান্নাটা ভোলাতে যায় তখনই ছেলেটা চিৎকার করে কেঁদে ওঠে, মা মা বলে আসিস, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। ভক্তমণ্ডলী মায়েরা, যে কোনো ছেলে জন্মগ্রহণ করলে কান্নাকাটি করে। হোমা, আজকে যখন দুর্গা দেবীর সন্তান জন্ম নিয়েছে, মা 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 বলে বলে এত চিৎকার করে কাঁদছে, দুর্গা দেবী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে যাচ্ছে, কিন্তু ছেলেটার কান্না কোনোভাবেই বন্ধ হচ্ছে না। দুর্গা দেবী তখন বলছে স্বামীকে, স্বামী আমার ছেলের কান্না যে বন্ধ হচ্ছে না, কারোর বাড়ি থেকে একটুখানি দুফোঁটা মধু নিয়ে এসে আমার ছেলের মুখে দাও না স্বামী।
মা 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 বলে 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 ছেলেটা প্রচণ্ড কান্নাকাটি করছে। প্রথম সন্তান দুর্গা দেবী ছেলের কান্নাটা দেখে সহ্য করতে পারছে না। ও মা, প্রত্যেকটা ছেলে যখন জন্ম নিলে কাঁদে, মা বাবার একটা, অনেক মা বাবার বাড়িতে একটা নিয়ম আছে, ছেলে যখন জন্ম নেয় বাড়িতে যদি থাকে তো ভালো, আর না যদি থাকে পাশের বাড়ি থেকে ধার করে হলেও ছেলের মুখে মধু দেওয়ার একটা বিধান আছে। শিশু যখন জন্ম নেয় তার জিভের ওপরে 2 ফোঁটা মধু দান করার প্রয়োজন হয়। তার কারণ মধু যদি জিভে দিতে পারে তার হৃদয়ের মাধুর্যটা বেড়ে যায়। এবার শোনেন, দুর্গা দেবী যখন স্বামীকে বলছে, স্বামী আমার ছেলের কান্নাটা যে কোনোভাবেই বন্ধ হচ্ছে না, কারোর বাড়ি থেকে গিয়ে 2 ফোঁটা মধু নিয়ে এসে আমার ছেলের মুখে দাও না স্বামী। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, ও দুরিকা, আচ্ছা তুমি কি জানো না আমি গরিব মানুষ? গরিব মানুষ যদি কারোর বাড়ি থেকে গিয়ে ধার করে মধু নিয়ে আসি, একটা কথা বলি দুরিকা, ধার করা ভালো, কিন্তু তুমি হয়তো সেটা বোঝো না, ধার করে ঋণ করে যদি সেই ধার শোধ করতে না পেরে কেউ মারা যায়, যার কাছে ধার করে ধার শোধ না করে মরবে, পরের জন্মে গিয়ে তার বাড়িতে তার পোষা কুকুর হয়ে জন্ম নিতে হবে। তা দুরিকা, একটা কথা আমি তোমাকে বলি, তুমি কান খুলে শুনে রাখো। তোমার গর্ভে যে ছেলেটি জন্ম নিয়েছে, এই সন্তানকে আমি জগন্নাথের কৃপায় চেয়ে নিয়ে এসেছি। আমি জগন্নাথের কাছে কেঁদে 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 এই সন্তানকে আমি উপহার দিয়েছি। তাই যে ছেলে জগন্নাথের কৃপায় জন্ম নিয়েছে তার মুখে মধু দেব আমি ধার করে না। দুরিকা, শোনো শোনো শোনো, আমি গরিব মানুষ, কেউ আমাকে ধার দেবে না। তবে একটা কথা আমি তোমাকে বলি, আমার সন্তানের মুখে আমি মধু দেব, যে মধুটা দেব সেটা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না। যে মধুটা দোকানে গেলে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। আজকে আমার সন্তানকে যে মধু দেব সেটা দোকানে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় মায়েরা? দোকানে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল কি করলেন দেখুন, সবেমাত্র ছেলেটা জন্ম নিয়েছে, সদ্যজাত ছেলে, সঙ্গে সঙ্গে বাবা করেছে কি, স্ত্রীর কোল থেকে ছেলেটাকে তুলে নিয়ে ওই আমরা যে মধুটা দিই জিভে সেই মধু কিন্তু দিলেন না। ছেলেটা মা 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 বলে 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 চিৎকার করে কাঁদছে, আর কৃষ্ণমণ্ডল ছেলেটাকে স্ত্রীর কোল থেকে তুলে নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছোট্ট শিশুর 2টো কানে এত বলে শোনাইল মধুর হরিনা, এত বলি শোনাইল মধুর হরিনা, এত বলে শোনাইল হরি 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 বল। এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলে শোনাইল মধুর হরিনা। আচ্ছা মায়েরা, আজকে যখন ছোট্ট ছেলেটাকে বাবা কোলে করে নিয়ে হরিনামটা দিলেন, এই কানে একবার কৃষ্ণ নাম আর ওই কানে একবার কৃষ্ণ নাম, 2টো কানে একবার একবার করে 2 বার যখন মধুর সুরে ভগবানের নামরূপী মধুটার হৃদয়ে প্রবেশ করিয়ে দিয়েছেন, তার ফলে কি হলো জানেন?
এত বলে শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর কি দিল না, হরিনাম শুনি শিশু হাসিয়া হরিনাম শুনি শেষ হাসি আমির, হরিনাম শুনি শেষ হাসি আমির, তারে কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, মধুমাখা হরিনাম যখনই নিল কাদা বদনে হাসি এলো। তোমাকে হরিনাম যখনই পেলাম, কাদা বদনে হাসি এলো। দুরিকা, ও দুরিকা, একবার আমার কাছে এসো, কাছে এসো। দেখো 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 দুরিকা, আমার জীবনে আমি কাউকে কোনোদিন দেখি না যে জন্মের সময় ছেলে যখন জন্ম নিয়ে মায়ের কোলে বসে চিৎকার করে কাঁদে, কোনো ছেলেকে হরিনাম শোনালে আমি দেখিনি সে হেসে ওঠে। তুরিকা, আজকে আমি ছেলেটাকে যেই দুটো কানে হরিনাম শুনিয়েছি, দেখো ছেলেটার কান্না তো ভুলে গেলই, সেই সঙ্গে ছেলেটার মুখে হাসি ফুটল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকেও একটা কথা বলে দিই, আপনাদের বাড়িতে যখন ছেলে মেয়েদের জন্ম হবে, ছেলে মেয়েদের যখন জন্ম হবে, তবে একটা কথা বলে দিই, মানে ছেলে হলেই করবেন, মেয়ে হলে করবেন না, এটা যেন ভাববেন না। কেন এখন বর্তমান পরিস্থিতিতে আমি একটা কথা বলতে পারি, কেউ কিছু মনে করবেন না। 4টে ছেলের মা বাবা যারা হয়ে আছেন তাদের দুর্গতির শেষ নেই। একটা কন্যা সন্তান হলে মা বাবার অনেক গুণ বেশি শান্তি পাওয়া যায়। এখন বর্তমানে বৃদ্ধাশ্রমগুলোতে একবার বেড়াতে গিয়ে দেখবেন, বৃদ্ধাশ্রমে ঠকঠকে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাগণ বসে বসে যারা কান্নাকাটি করে 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 তারা মৃত্যুর দিনটা গুনছেন। আমি জীবনে 7টি বৃদ্ধাশ্রমে হরিনাম গাইবার সুযোগ হয়েছিল। আমি এই পর্যন্ত বৃদ্ধাশ্রমে আমি শত শত মায়ের বুকের ব্যথাটা খবর নিয়েছি। এবং আমি আপনাদেরকেও বলছি, এখানে আপনারা যারা মায়েরা বা বাবারা আছেন, আমি বলে দিই, কোথাও যদি বৃদ্ধাশ্রমের ঠিকানা পান, 1টা ঘন্টার জন্যে হলেও বৃদ্ধাশ্রমে একটু বেরিয়ে আসবেন, আপনি নূতন করে অভিজ্ঞতা করবেন। মানে আমার একটা কথা বলতে খুব কষ্ট লাগে, একটা মাতাল ছেলে, মাতাল মাতাল মদ খেয়ে দিন কাটায়, মদ খেয়ে গাঁজা খেয়ে দিন কাটায়, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, যেতে হয় না। চাষ করে দিন কাটায়, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। রাজমিস্ত্রি কাজ করে কোনো রকমে পেটটা চলে, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কান্নাকাটি করে বেড়াচ্ছেন, আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখে আসবেন, বড় বড় শিক্ষিত ভদ্র অফিসারের মা বাবাগুলো বসে আছেন বৃদ্ধাশ্রমে। এটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। তাহলে আপনি ধর্ম কোথায় পাবেন? একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এটা আমি পরিষ্কার করে বলি, যারা মা বাবাকে সেবা না দিয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, মা বাবাকে অবহেলা করে, যারা ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে ডালা সাজিয়ে ধূপ ধুনো দিয়ে প্রসাদ তৈরি করে নিবেদন করেন, ওই ডালা, ওই ধূপ ধুনো, ওই প্রসাদ কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না। আর যে মা বাবাকে ভালোবাসতে জানেন, যারা মা বাবাকে সম্মান দিতে জানেন, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, যারা মায়ের চরণে সেবা দিতে দিতে জীবন কাটায়, তাদেরকে ভগবানের সেবা না দিলেও ভগবান নিজে গিয়ে হাত বাড়িয়ে তার সেবা গ্রহণ করে। তাই জন্য প্রত্যেকটি মা বাবার একটা দায়িত্ব থাকার দরকার। আমি একটা জিনিস বলে দিই, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যার ভেতরে কৃষ্ণ ভক্ত, বাইরে থেকে আমি বলছি না, আমার গলায় তুলসী মালা আছে বলে আমি ভক্ত হয়ে গেলাম, আমি তিলক সেবা করে হরিনাম জপে মালা নাম করি বলে আমি ভক্ত হয়ে গেলাম, এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না মায়েরা।
কৃষ্ণ ভক্ত দুইভাবে দেখা যায়, একটা আভরণ দিয়ে কৃষ্ণ সেবা করা যায়, আর একটা আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করা যায়। যাদের আভরণে বৈষ্ণব, আচরণে বৈষ্ণব নয়, তাদের সেবা গোবিন্দ সেবায় লাগে না। আর যাদের বাইরের আভরণ নেই কিন্তু ভেতরের আচরণটা কৃষ্ণ ভক্তে, তারা কিন্তু যখনই খাবারের থালাটা কাছে পায়, একটা দিকে খেয়াল করবেন মায়েরা, এখানে যদি অনুরাগী কেউ কৃষ্ণ ভক্ত থাকেন, সত্যিকারের কৃষ্ণ প্রেমিক যারা হবেন, তারা দেখবেন আপনি যখন খাবারের থালাটা কাছে পাবেন, আপনি দুম করে খাবারটা কিন্তু মুখে তুলতে পারবেন না। একজন কৃষ্ণ ভক্তের খাবার খেতে গেলেই তার দুম করে মনে পড়ে যাবে তার মায়ের কথা। একজন কৃষ্ণ ভক্ত যখনই খেতে যায়, তার দুম করে মনে পড়ে যায় তার বৃদ্ধ বাবার কথা। খেতে গেলেই ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে বাবা খেয়েছে কিনা, মা খেয়েছে কিনা, এই একমাত্র খবর নিতে পারে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যিনি হবে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যখন আপনার বাড়িতে ছোট্ট ছেলেটা জন্মগ্রহণ করবে, আমি এখানে যারা আমার মা বাবা, শাশুড়ি বা শ্বশুর মশাইয়ের জায়গায় যারা বসে আছেন, আমি তাদেরকে একটা দায়িত্ব দেব। আপনার বাড়িতে যখন সন্তান হবে, সে হতে পারে ছেলে কিংবা মেয়ে, জন্ম নেবার সঙ্গে সঙ্গেই ছেলেটা যখন কান্নাকাটি করবে, আপনারা ওই ছেলেটার দুটো কানে প্রাণ ভরে একটু ভগবানের নাম শুনিয়ে দেবেন। যে ছেলের জন্মের শুভক্ষণে কান দিয়ে কৃষ্ণ নাম হৃদয় মাঝে পৌঁছে দিতে পারেন, সেই ছেলে ভেতর থেকে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই। আর কৃষ্ণ ভক্ত হয়েছে মানে আমি এইটা বলে দেবো, তার মা বাবার কোনো জীবনে দুঃখ থাকবে না, থাকবেই না, হতেই পারে না। তাই জন্য আজকে যখনই কৃষ্ণমণ্ডলের একমাত্র ছেলে দুঃখী, তাকে যখন কোলে করে নিয়ে এই কানে আর ওই কানে দুই কানে দুবার কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছে, অমনি তার কাদা বদনে হাসি এলো, হরি 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 হাসি এলো, বদনে হাসি এলো, মধুমাখা হরি নাম যখনই নিল, কাদা বদনে হাসি এলো। হরি নাম যখনই নিল, কাদা বদনে হাসি এলো, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বলিয়া শিশ মা দুঃখী দেখতে 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 বড় হলো। ও মায়েরা, কৃষ্ণমণ্ডলের ঘরে বাচ্চা ছেলেটা মার বাবার আদর খেতে খেতে একটু একটু করে বড় হচ্ছে। ছেলেটার বয়স যখন হয়েছে ওই মোট 5 বছর, 5 বছরের ছেলে। আচ্ছা মা বলুন তো, 5 বছরের ছেলে মানে ছেলেটা কত বড়? 5 বছরের ছেলে মানে বিশাল ব্যাপার কিছুই নয়। 5 বছরের ছেলেমেয়েরা মায়ের কোলে বসে দুগ্ধ পান করেন, একেবারে শিশুপুত্র, 5 বছর বয়স। আর একটা কথা বলে দিই, মা বাবা সন্তানদের ভালোর জন্য অনেক কথাই বলেন, কিন্তু কোনো মা কোনো বাবা সন্তানকে 1000 কথা বলতে গিয়ে একটা কথা যদি ভুলবশত বাবা বা মা বলে ফেলে, সন্তান কিন্তু ওই বাজে কথাটাকেই কিন্তু বুকে নিয়ে নেয়। কোনো মা যদি ছেলেকে ভালো কথা বলতে গিয়ে 1000টা কথার মধ্যে থেকে একটা কথা ব্যথা দিয়ে বলে ফেলেন, সন্তান ওই ব্যথা কথাটাকেই কিন্তু নিয়ে ব্যথা পায়। কিন্তু একটাবারও সন্তান বুঝতে চায় না মায়ের অন্তরের খবরটা। আজকে সেই কাণ্ড ঘটল। দেখুন, দুঃখীর যখন 5 বছর বয়স, একদিন সকালবেলায় দুঃখীর বাবা
কৃষ্ণমণ্ডল। শোনেন মন দিয়ে কথাটা। সকালবেলায় দুঃখীকে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে বলছেন, ওরে দুঃখী, এই দুঃখী আয় আমার কাছে আয়, আমি কয়েকটা দিন তোকে একটা কথা বলবো 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 ভাবছি, কিন্তু বলতে পারি না। আজকে আমি একটা তোকে কথা বলবো, তুই যেন কিছু মনে করবি না। শোন বাবা, তোর জন্মের আগে না তোর মা অভাবের যন্ত্রণায় পড়ে আমার পায়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, কিন্তু সেদিন কিন্তু তোর মায়ের চোখের জলটা আমি সহ্য করতে পারিনি। তাই খোকারে একটা কথা বলি বাবা, সেদিন তোর মা এত কান্নাকাটি করেছিল, আমি তোর মায়ের চোখের জলটা নিজে হাতে মুছিয়ে দিয়েছি। আর তোর মায়ের হাত দুটো ধরে আমি জগন্নাথের কাছে গিয়ে প্রতিজ্ঞা করব বলেছিলাম যে আজ থেকে আমার সংসারে যদি অর্থের অভাব না মেটে আমি আর ভগবানকে ডাকবো না। তুই তো আমার সন্তান, তাই তোকে এই কথাগুলো বলার দরকার, তুই মন দিয়ে শোন। ঠিক তোর জন্মের আগে তোর মায়ের এই দুঃখটাকে দেখে আমার বুকে ব্যথা লেগেছিল বলে আমি জগন্নাথের কাছে হাত বাড়িয়ে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু টাকা চাইতে পারিনি। আমি টাকা চাইতে পারিনি, কি চেয়েছিলাম জানিস? বলবো? আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। এই যে তুই আমার কাছে এসেছিস, এই যে আমি তোর বাবা, তুই আমার ছেলে, এই যে তুই আমাকে বাবা বলছিস, আমি তোকে ছেলে বলে ডাকছি, এটা কিন্তু জগন্নাথের কৃপা। তাই শোন খোকা, আমি একটা কথা বলবো, তুই মন দিয়ে শুনে রাখ। তুই যদি জীবনে বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে তুই জানবি তুই সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি জীবনে কৃষ্ণ ভক্ত না হতে পারিস, শোন, জীবনে যদি কৃষ্ণের সেবা না দিতে পারিস, শোন, জীবনে যদি কৃষ্ণের চরণে ব্রত না করতে পারিস, তাহলে আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এটা সমাজে কারোর কাছে তুই পরিচয় দিবি না। শোনেন মায়েরা, বাবা এমনি কথার কথা বলল। অনেক সময় বাবারা একটু ছেলেকে মানুষ করার জন্য একটু শাসনের সুরে একটু কথাটা কড়া করে বলে না, কৃষ্ণমণ্ডল একটু কড়া কথা বলেছিলেন। কথাটা শুধু এটাই বলেছে যে বড় হয়ে যদি কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে তুই আমার সন্তান বলে তুই পরিচয় দিবি, নচেত আমি তোর বাবা এটা কাউকে বলবি না। আমি কোনো কৃষ্ণ ভক্তের বাবা ছাড়া সাধারণ কোনো মানুষের বাবা হতে চাই না। তুই আমার ছেলে এটা কাউকে বলবি না যদি তুই কৃষ্ণ ভজন না করতে পারিস। যেদিনকে বাবা কথাটা বলল, সেই ক্ষণ থেকে ছেলেটার মুখ থেকে আর কোনো কথা আসে না। সকালবেলা বলেছে সারাটা দিন গেছে, দুপুর গড়িয়ে বিকেল গেছে, সন্ধ্যা নামলো, ছেলেটা মাথা নিচু করে ঘুম খেয়ে রয়েছে। বাবা বুঝতে পারে না, মা বুঝতে পারে না। হঠাৎ করে যখন সন্ধ্যা গড়িয়ে রাত্রির হলো, মায়েদেরকে একটা কথা বলি, আদরের ছেলে যে বাড়িতে আছে দেখবেন, যে মায়ের কোলে ছোট্ট ছেলে আছে, ছোট্ট কোলের বাচ্চা আছে, দেখবেন রাত্রির বেলায় যখন ছেলেকে ঘুম পাড়াতে যায়, বুকের মাঝখানে আদরের সন্তানকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করাতে করাতে, মাথায় হাত বোলাতে বোলাতে, ছেলের মুখের দিকে তাকাতে তাকাতে কত কথা, কত ভাব, কত আনন্দ, এই করতে করতে দেখবেন মায়ের ঘুমটা এসে যায়। আর শিশুপুত্রকে জড়িয়ে ধরে দুধ খাওয়াতে খাওয়াতে মা যতক্ষণ জেগে থাকে তখন হাতটা ছেলের দিকেই জড়ানো থাকে, কিন্তু মা যখন এইবার ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মায়ের আর খেয়ালই থাকে না যে আমি কোন দিক ঘুরে গেলাম আর আমার ছেলে কোন দিক ঘুরে গেল। আজকে সেই কাণ্ড ঘটল। আজকে দুঃখী মায়ের কোলে জড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়েছে, পাশে রয়েছে মা, পাশে রয়েছে বাবা। হঠাৎ করে যখন দুঃখীর মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেল, দেখা গেল মায়ের মুখের দিকে তাকিয়ে মা ঘুমে অচেতন।
বাবার মুখের দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো, আমি যদি কৃষ্ণ সেবা না পারি, আমি বাবার ছেলে বলে লোকের সামনে পরিচয় দেব না। আমাকে কৃষ্ণ সেবা করতে হবে, আমি বাড়িতে থাকবো না। আমি বাবার পরিচয়টাকে দেবার জন্য আমি ঘর ছেড়ে কৃষ্ণ সেবায় বেরিয়ে যাব। এই বলে মায়েরা, এখানে যে বাড়িতে কন্যা সন্তান আছে আর যে বাড়িতে পুত্র সন্তান আছে, আমি তাদেরকে একটা কথা বলে দিই। এখানে তো আপনারা মা বাবার আসনে সবাই প্রায় বসে আছেন। যাদের বাড়িতে ছেলে আর মেয়ে দুই আছে, তারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বাড়ির মেয়েগুলোকে দিয়ে প্রমাণ করবেন আর ছেলেগুলোকে দিয়ে প্রমাণ করবেন। বাড়ির যারা ছেলে হয়, ছেলেগুলো দেখবেন বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার থেকে মাকে দেখবেন অনেক গুণ বেশি ভালোবাসে। আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, মেয়েগুলো মাকে যতটা ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাড়ির কন্যাগুলো দেখবেন বাবা বলতে পাগল, মায়ের থেকে অনেক বেশি বাবার প্রতি টান বাড়ির কন্যা সন্তান। এটা বিধাতার নিয়ম। তা আজকে দুঃখী যখনই হঠাৎ করে মধ্যরাত্রিতে দুঃখীর ঘুমটা ভেঙেছে, সঙ্গে সঙ্গে দুঃখী বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করল, আমি যদি কৃষ্ণ সেবা না পারি, আমি এই বাবার ছেলে বলে আমি পরিচয় দেব না। আমি কৃষ্ণ সেবা করব, আমি কৃষ্ণ সেবা করব। আমি ঘর থেকে বেরিয়ে যাব, আমি ঘরে থাকবো না। আমি চিরকালের জন্য গৃহত্যাগী হব, আমি চিরকালের জন্য কৃষ্ণ ভজন করব। এই বলে দুঃখী মধ্যরাত্রিতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চিরকালের জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়েরা, মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে মধ্যরাত্রিতে 5 বছরের ছেলেটা প্রথমে বাবাকে প্রণাম করেছে, দুঃখের হৃদয়টা ফেটে গেল। আর যখনই মাকে প্রণাম করতে গেল, তখন দুঃখী আর নিজেকে সহ্য করতে পারল না। যখন বেরিয়ে যাবে, মায়ের চরণে হাতটা স্পর্শ করেছে, আমি চলে যাই ও মা, জননী আমার জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা, জননী জননী, দাও গো বিদায় ও মা, জননী জন্মভূমি, দাও গো বিদায়। তাই গৌর হরি মা মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই ও মা, জননী জন্মভূমি আমারি দাও গো বিদায়। হরি বল হরি বল। ও মা,
চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা আসতে, 5 বছরের ছেলেটা এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে, মা বাবা ভেবে উঠতে পারে না। 5 বছর বয়সে মা বাবাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারে? বেরিয়ে গেল। রাত্রির 12টা বাজে, মা বাবা অঘরে ঘুমাচ্ছে। সেই ঘুমন্ত মায়ের চরণে আর ঘুমন্ত বাবার চরণে প্রণাম জানিয়ে আর জন্মভূমির ধুলোটাকে শেষবারের মতন অঙ্গে বুলিয়ে নিয়ে চিরতরে বেরিয়ে গেল। মেদিনীপুর জেলা থেকে মাঝরাত্রিতে ছুটতে ছুটতে হাওড়া জেলায় পৌঁছে গেল। হাওড়া জেলা থেকে চলে এলো হুগলি জেলা, হুগলি জেলা থেকে পৌঁছে গেল বর্ধমান জেলায়। এটা কোনো বানানো কথা নয়, সত্য প্রমাণ। আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনেন লীলাটা। এবার যখন বর্ধমানের মধ্যে চলে এসেছে ছেলেটা, তখন এবার রাস্তায় যাদেরকেই দেখতে পাচ্ছে তাদেরকেই হাত জোড় করে 5 বছরের ছেলেটা জিজ্ঞেস করছে। হাতে একটা ছোট্ট একটা ভিক্ষার আঁচল নিয়েছে, আর রাস্তা দিয়ে যাদেরকে দেখতে পাচ্ছে তাদেরকেই বলছে, ও দাদা, দাদা আমি একটু ওই মানে নবদ্বীপ যাব, কত দূর তোমরা একটু আমাকে বলে দিতে পারবে? আমি নবদ্বীপ যাব, আমি কৃষ্ণ ভজন করব, তোমরা বলে দেবে নবদ্বীপ কত দূর? সঙ্গে সঙ্গে 5 বছরের ছেলেটাকে দেখতে পেয়ে সবাই বলছে, এই খোকা, কি নাম রে তোর? আমার নাম দুঃখী। দুঃখী, এত অল্প বয়সে হাতে ভিক্ষার আঁচল পেতে ভিক্ষা করছিস, তা সেটাই কর না। নবদ্বীপ নবদ্বীপ করার কি আছে রে বেটা? নবদ্বীপ যাওয়াটা কি জল খাবার? এখান থেকে নবদ্বীপ যেতে গেলে অনেক ব্যাপার আছে, তোকে ওসব নবদ্বীপ যেতে হবে না, যা পাড়ায় ভিক্ষা করছে ভিক্ষে কর। ছেলেটা তখন মুখের ওপরে আর কিছু বলতে না পেরে আরও 2-4 পা এগিয়ে গেল। 2-4 পা এগিয়ে গিয়ে আবার যাকে দেখতে পায় তাকে বলে, ও গো, তোমরা আমাকে একটুখানি বলবে গো, আমি নবদ্বীপ যেতে গেলে আমাকে কোন পথ দিয়ে যেতে হবে? যেই দেখে তারাই বলে, এই খোকা, এই বাচ্চা বয়সে নবদ্বীপের খোঁজ কেন রে? ভিক্ষে করে খাচ্ছিস, ভিক্ষে করে খা, নবদ্বীপ যাওয়ার দরকার নেই। যখনই প্রত্যেকেই একই কথা বলছে, ভিক্ষে করছিস ভিক্ষে কর, ভিক্ষে করছিস ভিক্ষে কর, তখনই বা ছেলেটা শেষের দিকে বলে উঠল, ওগো, আমার হাতে একটা ভিক্ষার আঁচল পাতা রয়েছে বলে তোমরা ভাবছো আমি ভিখারি? হ্যাঁ হ্যাঁ, ভিখারি ভিখারি, ঠিক আছে, তোমরা খারাপ ভাবোনি, আমি ভিখারি বটে। তবে একটা কথা বলতে পারি, আমি যে আজকে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছি, আমি কিন্তু অর্থের জন্য ভিক্ষা করিনি। আমি অর্থের কাঙাল নই, আমি টাকা পয়সার কাঙাল নই, আমি সোনাদানার কাঙাল নই। আজকে আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে কেন দাঁড়িয়েছি শুনবে? আমার চোখের দিকে, আমার বুকের দিকে দেখো, আমি আজকে ভিক্ষার আঁচল পেতে আমি আমি প্রেমের ভিখারি। আমি কিন্তু টাকার জন্য ভিক্ষা করি না। আজকে আমি যে ভিক্ষায় বেরিয়েছি, কিসের জন্য? আমি প্রেমের ভিখারি। আমি শুধু প্রেম ভিক্ষা করি। আমি যাব নদিয়ায়, নিতাই গৌর হরি হরি বলে। প্রেম ভিক্ষা করি, আমি যাব প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায় নদিয়ায়।
ভিক্ষা